ভিডিওটা দেখার সাথে সাথে শেয়ার করে দেবেন, যাতে সবার কাছে পৌঁছিয়ে যায় ভিডিওটা। কিছু কিছু বাংলাদেশের মানুষ আছে এই প্রবাসী এমন এমন কার্যক্রম করে যেটা বলার মতন না। তিন বাঙালি এই কুয়েতে এমন একটা কার্যক্রম করেছে একটা মানুষের সাথে, সেও বাইরের দেশের মানুষ, মানে একেবারে নিম্ন শ্রেণীর মানুষ। এত নিম্ন শ্রেণীর কাজ কিভাবে করতে পারে আসলে আমার মাথায় খেলে না। ওরা কি একবারও চিন্তা করে না যে আসলে আমি যে করছি এটার জন্য আমার দেশ অনেক নিচু নেমে যাচ্ছে, বা আমার অন্যান্য প্রবাসী ভাইদের মান সম্মানটা মাটির নিচে নেমে যাচ্ছে, বা তারা কখনো দাম পাবে না? এটা কি তারা কখনো চিন্তা করে না? শুধু নিজের চিন্তাটাই করে। আসলে যারা কুয়েতে থাকে এই আরবি ভাষাগুলো বুঝতে পারবে, বরঞ্চ যারা আরবি ভাষা বোঝে তারা বুঝতে পারবে। পুরো ভিডিওটা দেখবেন, দেখলে বুঝতে পারবে। السلام عليكم. أنا سيد عمر عبد السلام، طفل مياه عبد المطلب، مزرور مياه عبد المطلب، علي مجيب مياه عبد المطلب، علي حميد مياه عبد المطلب. أنا شغال في الكويت، محل رقم 1. شو الفلوس ملنانا 56,195، 56,195، 3 كرور 54، 3 كرور 54. شو الدبة مال الغنم داخل الكويت. هو يروح بنجلاديش يقول تعال بنجلاديش، انا اروح بيت من هو ما يبي يشوف انا، يقول عربيان 100 في السنه ما يعطي، عربيان 100 في السنه ما يعطي، والسوق كله شاهد عندي، وعملت قضيه داخل بنجلاديش، والحين هذا كل نفر الشاهد داخل الكويت. السلام عليكم. بس السلام عليكم. আমি বাংলাদেশি নাই, আমি বাঙালি। আমার নাম হাবিব দেওয়ান, আমার বাড়ি মুন্সিগঞ্জ জেলা সিরাজদিঘা থানা অনন্ত সমারা গ্রাম। আমি হাবিব দেওয়ান, আমি একজন কুয়েত প্রবাসী। আমি জানি আমার জানা মধ্যে এই যে সাইদ ওমর, এইটা মাসরি থাকবে না 46,000 দিনার নিয়ে গেছে, এবং টোটাল আমার জানা মতে 3 লক্ষ দিনারের মতন কুয়েতে চুরি করে গেছে। খোকনে, নজরুলে, মফিজ, আলী, এই 4 জনে যদি কোনো কোর্টে সাক্ষী দিতে হয়, কোনো কিছু করতে হয়, যে কোনো চ্যালেঞ্জের মোকাবিলা হয়, ইনশাল্লাহ আমি আসি এই সবার সামনে আমি কথা দিলাম আমি যাবো। যদি কেউ যায় বা না যায় আমি যাবো। ওরা 3 লক্ষ দিনারের মতন চুরি করে গেছে সুরের জাতেরা। আর কি করবো, ক্যামেরার সামনে বেশি উচিতল কথা কইলাম না, এগুলা চোর, জন্মগত চোর। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি কুয়েত প্রবাসী। আমরা তাহার দুমর বাজারে আছি, 25-30 বছর হয়। সাইদ খোকন, মফিজ, আলী এরা 4 জনের ব্যবসা করছে, লেনদেন সাথে বেশি করছে। যে টাকাটা পাইবো এই টাকাটা সম্পূর্ণ হয়েছিলেন কিছু কিছু সুদলিম পং মানুষদের জন্য, ঠিক আছে? মানে এদের কথা শুনলে মন থেকে গালি দিতে ইচ্ছা করে, মনে হয় মন ভরে গালি দিই। মানে যারা প্রবাসে থাকে তারা বুঝতে পারে, বাংলাদেশের মানুষ বলবে যে বাংলাদেশের মানুষকে গালি গালাজ দিচ্ছে। আর এর সাথে আমরা ব্যবসা করি, এর বাপের সাথে, চাচাদের সাথে আজকে 30 বছর ধরে আমরা ব্যবসা করি। সব বাঙালি বাংলাদেশ দাহার বাজারের যত দোকানের ব্যবসায়ী ছিল সবাই মোস্তফা, ওমর ও খালেদ, এই চাচার বাপ চাচা, এই ছেলেটার বাপ চাচারা, এই ছেলের বাপ এবং চাচা, আমরা এই দুম্বার বাজারে যারা আছে সবাই চাই এই ছেলেটা টাকাটা উঠায় ফেলে দেওয়া। আর এরা যাওয়াতে আমাকে বাজারে থাকাটা বড় একটা দাঁড়াইছে, কারণ এই দুম্বার বাজারে আমাকে একমাত্র এই ভরসা ছিল কোম্পানি। এই কোম্পানি থেকে এই ছেলেটা দুম্বাই নিয়ে যায়, আমাকে এই ছেলেটা দুম্বাই যায়। এখন বর্তমানে এই ছেলের উপরে প্রেশার আসছে, আমাকে কোনো প্রেশার আসবে, আমাকে মাল দেন। আমরা ব্যবসা নিয়ে অনেক আছি, টেনশন আছি, আর ব্যবসা আমাকে বড় একটা বিপদের মধ্যে আছেন না। আপনারা যারা বিজ্ঞ আদালত যারা আছেন, ইনশাআল্লাহ আপনারা একটু এই ছেলেটা হেল্প করেন। অথচ দেশের বাড়িতে আমাকে কোনো সাক্ষী প্রমাণ বা সাক্ষী চায় আমরা দিতে পারি, আমরা থাকবো ইনশাআল্লাহ।
সবাই আমরা আমরা কুয়েতের প্রবাসী বিজ্ঞ আমরা 25 বছর ধরে এখানে ব্যবসা করি। আমার ভাই ব্রাদার এখানে আছে 30 বছর 35 বছর ব্যবসা করে। আমরা প্রায় 300 বাঙালির মতো এখন আছি। আর খোকন, মজরুর, মফিজ, আলী তারা সাইডের তেনে মাল কিনতো। আমরা জানা মতে এখন থেকে প্রায় 44,000 দিনের মতো বানা আছে। এই স্যারের হক এই টাকাটি মাসি একটা প্রবাসী তার টাকাটি নিয়ে গেছে। এখন আমরা যত কুয়েতের প্রবাসী এবং ব্যবসা বাণিজ্য আছি আমরা খুব বিপদ আছি। এই টাকাটি নেওয়ার পর থেকে আমগুলোকে চাপাইতেছে আমাকে বাংলাদেশের মান সম্মান এবং সবকিছু এটা উদ্ধার করার জন্য যেমন আপনার বিজ্ঞ আদালতের মারফতে তার টাকাটি উদ্ধার করে দেওয়ার জন্য সবার কাছে অনুরোধ রইল। আমরা 300 বাঙালি এখন খুব বিপদের মধ্যে আছি। আমাকে এই টাকাটি উদ্ধার করে দিলে খুব আমাকে ভালো হয় প্রবাসীর জন্য। যাওয়ার মাদার অনেক সমস্যা হয়ে গেছে। আমরা চাই আপনারা এটা সুস্থ একটা তদন্ত করে বিচার করে দেন। এই ছেলেটায় বসায় অনেকগুলো টাকা নিয়ে গেছে। টাকাটা দিয়ে দেওয়া উদ্ধার করার জন্য আপনাদের কাছে আমরা বিরত দেখি। আসসালামু আলাইকুম। এখানে নজরুল, খোকন, আলী, মফিজ তারা এই দেশটা অনেক কিছু তুলে হয়ে গেছে। আজকে আমরা 400 বাঙালি ব্যবসা করি, বুঝছেন? এই ব্যবসা বর্তমান খুব বিপদের মধ্যে আছে। এখন মাল আমরা বহু কেন্দ্র করে আমরা 25 বছর বিদেশ করি আর বাপের লোকের চাষালে সব কিছু ব্যবসা করি। আজকে কারণে আমার মাল দেন আমরা 300-400 বাঙালি খুব বিপদের মধ্যে আছে। আর টাকার যতটুকু পারেন আপনি উদ্ধার করার জন্য হেল্প করেন, আল্লাহর কাছে ভালো পাইবেন। ইসলামরা খুব অসহায় মানুষ, আমরা 400 বাঙালি লোক খুব বেশি, আমরা একটা চলি ফিরি টাকাটা আপনারা সব উদ্ধার করে দিন। এটা কাছে আপনার অনুরোধ দেশবাসীর কাছে। আসসালামু আলাইকুম ভাই। এই যে আমরা পাড়াগানা বাজারে কাম করি, এটা তার চাহিদা 45,000 বিরানি চাল টেরা উদ্ধার করে দেন সবাই। আমরা টেরা উদ্ধার করে আমরা ব্যবসা কষ্ট টাকা খোকন, মুফিজ, আলী, মজরুর, মজরুর এই টাকার 45,000 বিরানি টেরা উদ্ধার করে দেন। আমরা আসি, আমরা দুটো যারা আমরা চাকরি দিয়ে আমরা কোনো সব ভালো করব। আসসালামাইকুম। বাংলা মনে বাংলা এই হালদার বাজার আমরা 300-400 বাঙালি আছি প্রায়। এই 1 মাসের টাকা বাংলাদেশি মাইরে নিয়ে গেছে গা। এখন আমাদের বর্তমানে খুব ভয়াবহ পরিস্থিতির মধ্যে আছি। এই টাকা যেভাবে হোক সরকারের কাছে আমাকে আবেদন, সরকারের এই টাকা যেভাবে পারে উঠাই দিব। আমরা সবাই বাঙালি এখন বর্তমানে আমরা বিপদে আছি। তাহলে যারা আরবি ভাষা বোঝেন তারা তো এই ভিডিওটা বুঝতে পেরেছেন। আর এর আমি বলে নি যে মাসিটা দেখাচ্ছে এর 46,000 দিনার 3 বাঙালি মেরে চলে গেছে। ঠিক আছে, তাও কি সেটা হচ্ছে ভেড়া বিক্রি, মানে এই দেশে খরুপ বলে আর বাংলাদেশে ভেড়া। ঠিক আছে, ভেড়া বিক্রি কেনা বেচার টাকা ওরা মেরে চলে গেছে। কতটা হায়ানের বাচ্চা হায়ান হলে, কতটা খেল্প হলে ওরা এই লোভ সামলাতে পারেনি। ওরা এটা চিন্তা করেনি যে আমাদের 3 জনের জন্য তো আমাদের প্রবাসী ভাইদের মান সম্মান অনেক নিচে নেমে গেল। ওখানে আরো হাজার হাজার প্রবাসী কাজ করে, তাদের মান সম্মান কোথায় গেল? সবাই বলবে ওই বাঙালি চোর। এই মাদ্রাস সদগরের জন্যই আজ এই প্রবাসী বাঙালিদের এত মাথা নিচু করে থাকতে হয়, কিছু কিছু এই সুদলিং পং মানুষদের জন্য। যদি এরা না থাকতো তাহলে বাংলাদেশ আরো ভালো একটা লাইনে থাকতো। প্রবাসী প্রত্যেকটা দেশেই এই বাংলাদেশের চোর সুট্টার কারণে এই আজ বাংলাদেশের মানুষগুলো অপমানিত হয়। এই প্রবাসী তাদের কোনো দাম থাকে না, তাদের কোনো মূল্যায়ন থাকে না, এই কিছু কিছু সুদলিং পং মানুষদের জন্য। ঠিক আছে, মানে এদের কথা শুনলে মন থেকে গালি দিতে ইচ্ছা করে, মনে হয় মন ভরে গালি দিই। মানে যারা প্রবাসে থাকে তারা বুঝতে পারে, বাংলাদেশের মানুষ বলবে যে বাংলাদেশের মানুষকে গালি গালাজ দিচ্ছে, কিন্তু যারা এই প্রবাসে আছে অবস্থান করছে শুধু বাংলাদেশের মানুষদের জন্য বাংলাদেশের কতটা ক্ষতিকর হয় সেটা আছে যে এই প্রবাসী ভাইরাই জানে। ঠিক আছে, তো এতটা লোভ যে সামলাতে পারলো না, 46,000 দিনার মানে সে সামলাতে পারলো না, নিয়ে চুরি করে ভাগ বটরা করে 3 জনে মিলে চলে গেল। ওই মানুষটার কি হবে? সেও তো বাইরের দেশেরই একটা মানুষ, সেটা দেশের নাগরিক না। এই দেশের নাগরিক হলে পাশায় বাতি মেরে বাংলাদেশ থেকে এই দেশে নিয়ে চলে আসতো। ঠিক আছে,
মানে কিছু কিছু বাংলাদেশের জন্য মানে মানে কথা বলতে গেলে শুধু মুখ ফুটে গালি ছাড়া কোনো কিছু আসবে না। কারণ আমার এই ভিডিও দেখে অনেক বাংলাদেশ বলতে পারে তুমি ফালতু কথা বলো বা যেটা জানো না সেটা। আরে ভাই, যেখানে 5-7টা বাংলাদেশের মানুষই ভিডিও তারা প্রচার করছে, তারা তো আর ফাও না রে ভাই, ঠিক আছে? মানে এই কুয়েতে কিছু কিছু বাংলাদেশের নাগরিকের জন্য বাকি যারা আছে তাদের মান সম্মান একদম পুরো ধুলোর সাথে মিশে যাচ্ছে। কেন ভাই? টাকা এত প্রয়োজন লাইফে? কতদিন বাঁচবা? কতদিন ভাই? কতদিন খাতে হবে? কতদিন কতদিন বাঁচবা জীবনে এই দুনিয়াতে? তা মানুষের বদদুয়া তো সারা জীবনের জন্য পঙ্গু করে দিতে পারে। যে টাকা নিয়ে গেছে তো এক ফুলায় সব শেষ হয়ে যেতে পারে। লোভ সামলাতে পারলে না জীবনে, হাই রে। মানে এই মাদারচোদদের জন্য মানে এই বাকি প্রবাসীদের মান সম্মান সব নষ্ট। আজ সব দিক থেকে বঞ্চিত কেন প্রবাসী? সব দিক থেকে বঞ্চিত এই বাংলাদেশের মানুষ কেন? এই এই কিছু কিছু সুদলিং পং মানুষদের জন্য। আমি বলবো ভিডিওটা শেয়ার করে দিবেন।